রাশিয়া ইউক্রেন যুদ্ধের ছায়া এবার সরাসরি এসে পড়ল যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্কে। আর সেই প্রেক্ষাপটে বড় এক সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিকে কেন্দ্র করে ভারতীয় পণ্যের উপর আগে যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছিল সেটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে চলতি সপ্তাহেই। হোয়াইট হাউস সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্প্রতি ঘোষিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পথ সুগম করতেই এই নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। এই নির্বাহী আদেশ অনুযায়ী ভারতীয় পণ্যের উপর আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক স্থানীয় সময় শনিবার রাত 12:01 থেকে কার্যকরভাবে প্রত্যাহার হবে। এর ফলে গত কয়েক মাস ধরে চলা বাণিজ্যিক চাপ অনেকটাই হালকা হলো ভারতের জন্য। এখানেই শেষ নয়, চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পাল্টা শুল্কের হারও 25% থেকে কমিয়ে 18% নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই শুল্ক হ্রাস ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। হোয়াইট হাউসের আলাদা এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশের উপর থেকেও শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। এই চুক্তির আওতায় ভারত আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় $50,000 কোটি জ্বালানি, উড়োজাহাজ, প্রযুক্তিপণ্য, মূল্যবান ধাতু ও কয়লা আমদানির পরিকল্পনা করছে। পাশাপাশি আগামী 1 দশক ধরে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার একটি রূপরেখা নিয়েও এই দুই দেশ সমঝোতায় পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে শুধু শুল্ক ইস্যুর সমাধানই হয়নি, বরং রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে যে কূটনৈতিক টানাপোড়েন চলছিল তারও আপাত অবসান ঘটেছে। মনে রাখতে হবে, গত বছরের শেষ দিকে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক একসময় 50% পর্যন্ত পৌঁছেছিল। নতুন সিদ্ধান্তে সেই চাপ বড় পরিসরে কমে এলো। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার মনে করেন, 18% শুল্ক হার ভারতীয় রপ্তানিকারকদের জন্য বাড়তি সুবিধা তৈরি করবে, কারণ দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে এখনো যুক্তরাষ্ট্রে 19 থেকে 20% শুল্ক দিতে হচ্ছে। সব মিলিয়ে এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক যে আরো দৃঢ় হলো সেটিও স্পষ্ট। ট্রাম্প আগেও একাধিকবার মোদীকে তার ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেছেন। তবে প্রশ্ন থেকে যায়, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ভারতের এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা টেকসই হবে, আর এই বাণিজ্য সমঝোতা ভবিষ্যতে বৈশ্বিক ভূ রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে, সেই উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী দিনের আন্তর্জাতিক কূটনীতির গতিপথে। আন্তর্জাতিক ডেস্ক, নতুন কাগজ।